রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কাতুল মুকাররমাতে মা আমিনার গর্ভে আব্দুল মুতালিবের বংশে, কুরাইশের বংশে কাবা ঘর আছে, যেখানে তার পাশেই দুনিয়াতে এসে যাবে। এ খবর তাওরাতে বর্ণনা হয়েছে, জবুরে বর্ণনা হয়েছে, ইনজিলে বর্ণনা হয়েছে, বেদ কিতাবে বর্ণনা হয়েছে। এ খবর আগের থেকেই বর্ণনা হয়েছে হাজার হাজার বছর ধরে। জোরে কান সুবহানাল্লাহ। এবং সর্বশেষ জীবনের শেষ পর্যায়ে তিনি আরবের সবচাইতে খেজুর গাছের বাগান সমৃদ্ধ অঞ্চল, যেটাকে বলা হতো ইয়াসরিব, মদিনাতুল মুনাওয়ারা বর্তমান যেটাকে বলা হচ্ছে, মদিনাতুল মুনাওয়ারাতে এই তাওরাত, জবুর, ইনজিল কিতাবের বর্ণনা শুনে আগের থেকেই বহু আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টানেরা সেখানে শত শত বছর ধরে বসতি গড়েছে যে এখানেই তো আখেরি নবী আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লেখা রয়েছে ইনজিল কিতাবের মধ্যে, দ্য প্রফেট ফাইনাল অ্যান্ড লাস্ট মেসেঞ্জার ইজ কামিং, the desert of Arabia, when the many dead trees, যেই জায়গাতে অসংখ্য খেজুরের বাগান গাছ আছে, সেই স্থানেই শেষ নবী, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে এসে যাবে। এই জাজিরাতুল আরবে সবচাইতে খেজুর বাগানে সমৃদ্ধ এলাকা হলো তদানীন্তন সময়ে মদিনাতুল মুনাওয়ারা। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আরবের ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের কারোর বুঝতে অসুবিধা হয়নি, কারোর বুঝতে অসুবিধা হয়নি যে এই মদিনাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে এবং তার জীবনের মৌলিক কার্যক্রমগুলো উনি এখানেই করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইন্টিগ্রেট দিক নির্দেশনা তাওরাত, জবুর কিতাবের মধ্যে দেওয়া হয়েছে। যেমন বলা হচ্ছে, ইদং জন উপশ্রুত নরসংস ভবিষ্যতে মোহাম্মদ ইতিখ্যাত ষষ্ঠং সহস্র শিষ্য শাখা সমন্বিত নৃপৈচস্য মহাদেব মরুস্থল নিবাসে নম আল্লাহ শ্রেষ্ঠং জ্যেষ্ঠং পরম পুনম আব্দুল্লাহ ককমে মোহাম্মদ অল্লে আল্লাহ ইল্লাল্লাতি ইল্লাল্লাহ। জবানে লা ইলাহা ইল্লাল্লাহর কালাম নিয়ে আসবে মরুভূমির দেশে ওই মুহাম্মদ। মরুভূমির এমন একটি অঞ্চলে তিনি আসবে যেখানে আল্লাহর ঘর কাবা রয়েছে। 60,000 জনবসতি যখন ওখানে পূর্ণ হবে, তখন তিনি ওই জায়গায় এসে যাবে। হে দুনিয়ার মানুষেরা, আরবের ওই মরুভূমির সেই সম্মানিত আল্লাহর বান্দা যখন দুনিয়াতে এসে যাবে, তোমরা তার নাম যদি শোনো তাহলে তার নামে সালাম দিবে। এ বর্ণনাগুলো বেদ বাক্যের মধ্যে বলা হচ্ছে। ঠিক আরবের বুকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আসবেন, শেষ পর্যায়ে উনি কোথায় থাকবেন, এই বর্ণনাগুলো তাওরাতে, জবুরে, ইনজিলে এগুলো আগের থেকেই বলা হচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলে, যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। নবীর কথাগুলো ইতিপূর্বে আমি তাওরাতে, ইনজিলে, জবুর কিতাবের মধ্যে আগেই বলেছি রে বান্দা। তোমরা যদি পড়ো, বোঝো, তাহলে ওই নবী সম্পর্কে আগেই তোমরা জানতে পাবে। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট জীবনে মায়ের পেটে থাকা অবস্থাতেই বাবাকে হারিয়েছেন। তার বাবার হায়াতটাকে খতম করা, চিরজীবনের মতো তাকে এতিম করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, নবী গো, বাবার ভালোবাসা আপনি পেলেন না কেন? কেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এতিম করে দুনিয়ায় পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, এ দুনিয়ায় এক সময় না এক সময় মানুষেরা এতিম হয়েই যায়। যেহেতু আমি গোটা দুনিয়ার সব মানুষের শিক্ষক, অতএব এতিম হওয়ার পরে একজন মানুষের অবস্থা কেমন হয়, এইটা সবচাইতে ভালো আমাকে বোঝাবার জন্য আমার মাওলা আমাকে মায়ের পেটে থাকতে এতিম করে দিয়েছে। বাবা মারা গেলে এতিম হয়, আর মা মারা গেলে অনাথ হয়।
বাবা মরে গেলে কি হয়? এতিম হয়। আর মা মারা গেলে অনাথ হয়ে যায় মানুষ। প্রিয় হাজিরিন, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এতিম। গোটা দুনিয়ার মানুষেরা শোনো, খবরদার তোমরা এতিমকে ধাক্কা দিও না। কোরআন নাজিল হয়েছে, লা তাকুল আমওয়ালাল ইয়াতীম বাইনাকুম বিল বাতিল। খবরদার এতিমের সম্পদ কায়দা করে অন্যায় পন্থায় হরণ করে নেওয়ার জন্য চেষ্টা করো না। যে ব্যক্তি এমন করবে, ইয়াকুলুনা ফি বুতুনিহি নারা সায়াসলাউনা সাঈরা, যে ব্যক্তি এতিমের মাল মেরে খাবে সে আগুন পেটে ঢুকাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাকে জাহান্নামে দিবে, তার কোনো হিসাব লাগবে না। কেউ যদি বিনা হিসাবে জাহান্নামে যাইতে চাও, এতিমের মাল পেটে ঢুকায়া নাও। কথাগুলো বুঝতে হবে আপনাকে, খুব খেয়াল করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার পরে নিজের মায়ের বুকের দুধ তিনি খাইতে পারেন নাই। অল্প 2-4 দিন পরেই তাকে হালিমার গৃহে যাইতে হয়েছে। নবীকে জিজ্ঞেস করা হয়েছে, নবী গো, আপনি কেন মায়ের ভালোবাসা এত পেলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মধ্যে প্রতিটি মানুষই কোনো না কোনো সময় মাকে হারিয়ে ফেলে, অথবা অনেক শিশু আছে যারা দুনিয়ার মধ্যে জন্ম নেয় কিন্তু মাকে পায় না। মাকে কাছে না পেলে কেমন হয় একজন মানুষের, সেই অনুভূতিটা শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ আমাকে এই শিক্ষা দান করেছে। এজন্য দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ এতিমের মাথায় হাত দেয়, এতিমকে ভালোবাসে, সে যেন আমার নবীকেই ভালোবাসে। কোন মানুষ যদি দুনিয়ার ভিতরে এতিমকে একটু খাবার দেয়, আমার নবী বলে সে যেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে খাবার দিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার ঘরে গিয়েছেন। হালিমাতুস সাদিয়া অসুস্থ গাধা নিয়ে এসেছিল। যাওয়ার সময় সেই গাধাটা এমন সুস্থ হয়ে গেছে, আখেরি নবী রাহমাতাল লিল আলামিন যখন ওই গাধার উপরে সওয়ার হয়েছে, গাধা পূর্ণ যুবকের মতো টকবক করে চলতেছে। পথের মধ্যে সমস্ত সওয়ারি যারা আগেই রওনা দিয়েছিল মক্কা থেকে সেই তায়েফের দিকে, যখন হালিমার বাড়ি তো তায়েফে যখন গিয়েছিল, আগের থেকেই যারা রওনা দিয়েছিল, হালিমার সেই অসুস্থ গাধাটা তার শরীরে এমন শক্তি পেয়েছে রাহমাতাল লিল আলামিনকে সাওয়ারি হিসাবে পাওয়ার পরে, সমস্ত আগের থেকে যারা বেরিয়েছিল উট নিয়া, গাধা নিয়া, ঘোড়া নিয়া, তাদেরকে বাইপাস করে হালিমা সবার আগে তার বাড়ি পৌঁছিয়ে গেছে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে, নবীজি এটা কেমন করে সম্ভব? অসুস্থ গাধা নিয়া হালিমা সবার শেষে মক্কা ছেড়ে রওনা দিল, অথচ সবার আগে আপনি তায়েফে পৌঁছালেন, মাঝপথের সমস্ত সাওয়ারিদেরকে ওভারটেক করলেন, এটা কেমনে সম্ভব হলো? আল্লাহর নবী বলে, ও আমার উম্মতেরা শোনো, আমি রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, আমি সমস্ত নবীদের বাদশা, আমি সমস্ত নবীদের নেতা, আমি যেহেতু সমস্ত মানুষের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, বাদশা কখনো পেছনে থাকতে পারে না, বাদশা থাকবে সবার আগে। এজন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পেছনে পড়া থেকে রেহাই দিয়েছেন, গাধাটাকে সুস্থ বানাইয়া মাঝপথে সমস্ত সাওয়ারিকে বাইপাস করে আমি তায়েফে সবার আগে পৌঁছে গেছি। জোরে করে আল্লাহু আকবার। এই তায়েফে যখন পৌঁছাইতেছে, হালিমাতুস সাদিয়ার বাড়ির উঠানের উপরে একটা কুয়া ছিল, একটা বড়ইয়ের গাছ ছিল, বড়ই গাছটা আধা মরা। জোরে বলেন কি? বড়ই গাছটা আধা মরা, তেমন ফুল হয় না, তেমন ফল হয় না। বাড়ির উঠানের কুয়াটা 200 গজ, বালতিতে দড়িশ লাগাইলে তারপরে কিছুটা পানি পাওয়া যায়, তাও বালু মাখা পানি। কিন্তু হালিমাতুস সাদিয়া
যখন বাড়িতে এসেছে, আসার পরে দেখতেছে এত ফল বড়ই গাছে তার উঠানের উপরে ধরেছে, ফলের ভারে ওই উঠানের গাছটা মাটিতে নুয়ে পড়তেছে। মাত্র 24টা ঘন্টার ভিতরে হালিমার উঠানের বড়ই গাছে এত পরিমাণ ফল ধরেছে, সেই ফলগুলো বিক্রি করে হালিমাতুস সাদিয়া মাসের খাওয়ার চালাইতে বাড়িতে কোনো অসুবিধা হয় না। আল্লাহর নবী বাড়তি একজন মানুষ হালিমার বাড়িতে এসে না পৌঁছাইতে, হালিমার বাড়িতে অর্থনৈতিক সচ্ছলতার জন্য মহান আল্লাহ মরা গাছে ফলের আয়োজন করেছে। গাছ আগে ছিল মরা, এখন হইল কি? ছিল না কো ফল, এখন হয়ে গেল ফল। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া উঠানের উপরে গিয়ে দাঁড়াইয়া দেখে তার উঠানের সেই মরা কুয়া এত স্বচ্ছ পানি ভরপুর হয়েছে, সেই পানি শুধু নিজে খাই না, বরং প্রতিবেশী পথচারীদের কাছেও হালিমা পানি বিক্রি করে। হালিমা বছরের পর বছর ধরে অভাব অনটনে সংসার চলে, কিন্তু এখন এত পরিমাণ ফসল আর এত পরিমাণ পানি তার ঘরে জমা হয়েছে, এ ফসল আর পানি বিক্রি করে হালিমার দিন চালাইতে অসুবিধা হয় না, বরং উদ্বৃত্ত আরো কিছু টাকা জমা হয়। প্রিয় হাজিরিন, হালিমার বাড়িতে কিছু ছাগল ছিল, ছোট্ট ছোট্ট ছাগল, কিছু বাচ্চা দিয়েছে এমন ছাগল ছিল। এই বাচ্চা দেওয়ার পরে ছাগলগুলো খাইতে পায় না, মরুভূমিতে ধুকে ধুকে হাড্ডির সার। সেই ছাগলের পালগুলোর মধ্যে অধিকাংশ ছাগল যারা বাচ্চা দিয়েছে, এই ছাগলগুলো ছিল মরার মতো। বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু অবস্থাতেই হালিমার গৃহে যখন পা রেখেছে, হালিমার বাড়িতে যখন অবস্থান করেছে, তাফসীর ইতকানের হাসিয়ার মধ্যে বর্ণনা রয়েছে, হালিমা এসে দেখে তার বাড়ির ছাগলগুলোর পেট ভরা, শরীর স্বাস্থ্য এত মজবুত হয়েছে, একটা ছাগল জবাই দিলে 1 মাসের গোশতের আয়োজন হয়ে যায়। মানে এত মোটা তাজা হয়ে গেছে, প্রত্যেকটা ছাগলের পেটে প্রচুর পরিমাণ দুধ, শরীর স্বাস্থ্য টসটসে, একেবারে আঙুরের মতো চেহারা হয়ে গেছে, টসটসে ঝকঝকে চেহারা হয়ে গেছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। মরা গাছে ফল দিল কে? মরা কুয়ায় পানি দিল কে? মরা ছাগল দুম্বাগুলোকে মোটা তাজা সুস্থ বানাইল কে? রহমাতাল লিল আলামিন হালিমার বাড়িতে আসার আগে রহমত এসে গেছে। হালিমাতুস সাদিয়া দেখতেছে সেই মক্কা থেকে তায়েফ পর্যন্ত প্রায় 70 কিলোমিটার রাস্তা। এই পুরা রাস্তার ভিতরে আসার সময় হালিমা রৌদ্রের মধ্যে এসেছে, কিন্তু যাওয়ার সময় হালিমার গায়ে আর রোদ লাগে না। একখণ্ড সাদা মেঘ হালিমার মাথার উপরে ছায়া দিতে দিতে চলেছে। রহমাতাল লিল আলামিনের বরকতে রহমতের ছাতা একটা মেঘ তার মাথায় ছায়া দিতেছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেই হালিমাতুস সাদিয়ার জীবনে বর্ণনা নিজে বর্ণনা করেছে। হাদিসে মিশকাতুল মাসাবিতে আমরা পড়েছি, হযরতে হালিমা নিজে বর্ণনা করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার বুকের ডান পাশের দুধটা পান করতেন। কোন পাশ? ডান স্তন পান করতেন, বাম স্তন পান করতেন না। আল্লাহর নবীকে পরবর্তীতে জিজ্ঞেস করা হয়েছে, নবীজি আপনি হালিমার বুকের ডান পাশের দুধটা খাইতেন, কিন্তু বাম পাশের দুধ খাইতেন না কেন? বলে আমি ডান পাশের দুধ এজন্যই খাইতাম আমি নিজে ডানপন্থী হব, কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা ডান হাতে আমলনামা পাবে। আর এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত হবে ওরা ডানপন্থী হবে, ওরা ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতে চলে যাবে। এই জন্য উম্মতে মুহাম্মদী ডানপন্থী না বামপন্থী? আর একবার বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন ডানপন্থীদের ব্যাপারে বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার। ও দুনিয়াবাসী, ডানপন্থী যদি তোমরা হও, ডান হাতে আমলনামা আমি আল্লাহ যাদের দিব, কিয়ামতের ময়দানে যদি গুনাহগারও হয়, আমি আল্লাহ ছোট্ট কইরা সহজ হিসাব নিয়ে ওদেরকে জান্নাতে পাঠিয়ে দিব। ঘোষণা কার? আমার আল্লাহ বলছেন ডান হাতে আমলনামা পাবে ডানপন্থীরা, এবং এই মানুষগুলো ছোট্ট হিসাব, স্বল্প হিসাব নিয়া আল্লাহ হিসাব ইয়াসিরা করে ওদেরকে জান্নাতে দিবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জহরি, পেছন দিক থেকে বাম হাতে তাদের আমলনামা দেওয়া হবে। এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের অতল তলদেশে নিক্ষেপ করবে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করেছেন, নবীজি কেমন ভাবে নিক্ষেপ করা হবে ওদের জাহান্নামে? বলে এদেরকে বামপন্থী যারা যারা আল্লাহকে মানবে না, বামপন্থীরা সাধারণত হয় নাস্তিক। জোরে বলেন কি হয়? এই নাস্তিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবে না, বিনা হিসাবে ইউখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম, ইউখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম, ওদের চুলের মুঠো ধরবে আর ঠ্যাঙের গোছা ধইরা আসার দিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, বিনা হিসাবে জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক গ্রুপ হবে বিনা হিসাবে জান্নাতি, আর এক গ্রুপ হবে বিনা হিসাবে জাহান্নামী। আর একবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হিসাব ইয়াসিরাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন আস্তে কইরা এক পাশে নিয়ে বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দারে তুমি তো আমার নবীর উম্মত, নবীর পথে চলেছ, নবীর তরিকায় জীবন কাটিয়েছ, আল্লাহর দিনে হালাল খেয়েছ, আল্লাহর পথে চলতে গিয়েছ, তারপরেও এই 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 হারাম কাজ, অন্যায় ভুলগুলো তুমি করেছ। আল্লাহর বান্দা চোখের পানি ফেলে বলবে, রব্বুল আলামিন দুনিয়ায় সব কিছু ফাঁকি দেওয়া যায়, কেবলমাত্র আপনার চোখ ফাঁকি দেওয়া যায় না গো আল্লাহ। আমি এই ভুল করে ফেলেছি গো আল্লাহ। মাবুদ আমি এই ভুলগুলো সত্যি করেছি। আমার আল্লাহ বললেন, আমার নবীর উম্মত হইয়া তুমি আজকেও মহান বিপদ বিচারের দিনে যখন মিথ্যা বললে না, মিথ্যা তুমি যেহেতু বললে না, এই এখনো সত্য কথা বলার কারণে তোমাকে সহজ হিসাব নিয়ে এখন তোমারে মাপ দিয়া দিলাম। এইটার নাম ছোট্ট হিসাব। এটার নাম কি হিসাব? আরবিতে বললে হিসাবাই ইয়াসিরা। আরবিতে বললে কি? হিসাবাই ইয়াসিরা। এই ছোট্ট হিসাব নিয়ে আল্লাহ বলবে, যা জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য উম্মতে মুহাম্মদের জন্য ছোট্ট হিসাব হবে, হিসাবাই ইয়াসিরা। ডানপন্থী যারা তাদের জন্য হিসাবে ইয়াসিরা হবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। হিসাবে ইয়াসিরা মানে আস্তে করে আল্লাহ জিজ্ঞেস করবে, এই ভুলগুলো করেছ? আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহ সবই তো তুমি জানো, আমি এই পাপটা করে ফেলেছি। বলে, এখনো তুই আমার নবীর উম্মত, তুই মিথ্যা বললি না রে। রাহমাতাল লিল আলামিনের ওই রহমত আমি তোকেও দিলাম, যা তোকে মাপ দিয়া দিলাম, আসসালামু আলাইকুম, চলে যাও। সালাম নিয়ে বিদায় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সালাম দিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রতিটি ইমানদার নেককার বান্দাকে সালাম দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমরা তাহিয়াতুতে পড়ি না সালাম? কি পড়ি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবীকে সালাম দেওয়ার পরে আমার নবী আমার সমস্ত উম্মতদেরকে সালাম দেয়, সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর পক্ষ থেকে দোয়া। নবীর জন্য উম্মতে মুহাম্মদী প্রত্যেকেই একে অপরের জন্য দোয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই তায়েফের বর্ণনা করতে গেলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8-7 বছর পর্যন্ত, প্রায় 4-5টা বছর, 6টা বছর এই হালিমার গৃহে লালিত পালিত হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই হালিমার গৃহে থাকা অবস্থাতেই নবী পাকের সিনা চাক হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি হয়েছে? সিনা, তার বক্ষ বিদারণ করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হালিমার জিজ্ঞেস করা হয়েছে, নবী গো আপনি একটা দুধ পান করতেন, আর একটা দুধ কেন পান করতেন না? আল্লাহর নবী বলে, হালিমার আর একটা ছোট্ট বাচ্চা ছিল আমারই মতো।
আমার মতো আমার থেকে 3-4-5 মাসের বড় হবে এই রকম দুধ ভাই ছিল আমার। যেহেতু আমার দুধ ভাই ছিল, অতএব আমি একটা স্তন পান করেছি, আর একটা স্তন আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছি। কখনোই আমি আমার ভাইয়ের অধিকার নষ্ট করি নাই। আর একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট থাকতেই শিশু নবী তার ভাইয়ের অধিকার ব্যাপারে মারাত্মক সচেতন ছিলেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। হালিমার গৃহের ছেলেদের সাথে আল্লাহর নবী খেলা করতেন না, তিনি পাহাড়ের পাদদেশে চুপচাপ করে বসে থাকতেন। হালিমাতুস সাদিয়ার বাচ্চারা দৌড়াইতে দৌড়াইতে এসে হালিমার কাছে একদিন বলতেছে, মাগো, শিশু মোহাম্মদ রে মনে হয় সাপে খেয়ে ফেলবে। পাহাড় থেকে বিরাট বড় সাপ বেরিয়েছে। আমরা দেখলাম সেই সাপ মুহাম্মদের মাথার উপরে ফনা তুলে দাঁড়িয়ে আছে। আমরা ভীত সন্ত্রস্ত হইয়া আপনার কাছে আসলাম। হালিমাতুস সাদিয়া সংবাদ পাইয়া পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে গিয়া দেখে পাহাড় থেকে বিরাট বড় সাপ বেরিয়েছে। আমার নবী যেই পাথরের উপরে বসেছিল সেই পাথরের উপরে সূর্যের তাপ পড়তেছে। বিশাল বড় সাপ তার ফনা ধইরা ছাতার মতো নবীর মাথায় দাঁড়িয়ে আছে। কোনোভাবে নবীর গায়ে যেন সূর্যের তাপ না লাগে। হালিমাতুস সাদিয়া যখন এমন দৃশ্য দেখেও ভয় পাই না, মা সাপের মুখ থেকে বাচ্চারে কোলে নিয়েছে। সাপ আস্তে করে মাথা নত হইয়া আপন গর্তে ঢুকে চলে গেছে, কিন্তু আল্লাহর নবীকে কোনো ক্ষতি করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সম্মান কে দিয়েছে? আল্লাহ। বলেন আল্লাহ। আর একবার আল্লাহ। হালিমাতুস সাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে করে নিয়ে চলে গেছেন বাড়িতে। সমস্ত বাচ্চারা খেলা করে, কিন্তু আল্লাহর নবী কোনো খেলা করেন না। চুপচাপ করে ভাবেন আর পাহাড়ের দিকে তাকান, গাছের দিকে তাকান, মরুভূমির দিকে তাকান। উনি ভাবেন ওনার সৃষ্টি কে করেছে, এত বড় পাহাড় কে বানিয়েছে। উনি ওনার মৌলার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। জোরে জোরে বলেন মারহাবা। তাহলে শিশু বয়স থেকে আমার নবী আল্লাহর সৃষ্টি জগৎ দেখে আল্লাহকে পাওয়ার জন্য চিন্তা করেছেন, চেষ্টা করেছেন। একদিন ঠিক দুপুরবেলা বিশ্বনবী আমার পাহাড়ের পাদদেশে বসে আছেন। হালিমার বাচ্চাগুলো খেলতেছে, হালিমার বকরিগুলো চড়তেছে। ঠিক এমন অবস্থায় সাদা পোশাকধারী আল্লাহর একজন বান্দা শিশু নবীকে কোলে করে উঠিয়ে নিয়ে গেল। হালিমার ছেলেগুলো দৌড়াইতে দৌড়াইতে মার কাছে খবর দিল, মাগো, মনে হয় মোহাম্মদকে কোনো একজন মানুষ ধরে নিয়ে গেল। সুন্দর চেহারা, সাদা পোশাকধারী, পাহাড়ের উপরে নিয়ে গেছে। মনে হয় তরে মেরে ফেলেছে অথবা কোনো সমস্যা হয়েছে। হালিমা দৌড়াইতে দৌড়াইতে গিয়া দেখে নবী আমার শুয়ে রয়েছেন, তার কাছে কোনো মানুষ নাই। একটু দূরে দাঁড়িয়ে রয়েছে সাদা পোশাক পরা একজন মানুষ, কিন্তু তার পা মাটিতে নাই, শূন্যের উপরে দাঁড়াইয়া। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, কে তুমি? আমার সন্তানকে কেন এনেছো? বলে, মুহাম্মদের বক্ষ চিরে বুকের ভিতর থেকে ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করার জন্য আমার আল্লাহ নির্দেশ দিয়েছে। আমি জিবরাইল, তাই এসেছিলাম আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের পবিত্র পানি দিয়া তার বুক ছিঁড়ে বুকের ভিতর থেকে ময়লাগুলো বের করে দিয়ে তার সিনা চাক করেছি। ভয়ের কোনো কারণ নাই রে মা, সুস্থ আছে আল্লাহর নবী, তাকে নিয়ে যাও বাড়িতে, আপন হাতে যত্ন করো। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই তায়েফের মাটির সাথে আল্লাহর নবীর একটা নিগুড় সম্পর্ক রয়েছে। অন্তত 6টা বছর জীবনের এই সময়টা তিনি কাটিয়েছেন। জোরে কন সুবহানাল্লাহ। মক্কার কাফেরেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তায়েফে হিজরত করতে চাইলেন। কারণ তায়েফ আমার ছোট্টবেলার বহু সাথী, খেলার সাথী, বন্ধুদের অনেক মানুষ আছে, বন্ধুমহল আছে। আমি সেখানে যদি কালেমার দাওয়াত দেই, মানুষেরা দাওয়াত নিবে, কালেমা গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসিরে বর্ণনা রয়েছে, আবু জাহেল প্ল্যান করে আল্লাহর নবীকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল তায়েফে নিয়ে। তায়েফের কিছু লোকদেরকে আবু জাহেল টাকার বিনিময়ে কন্ট্যাক্ট করে বলল, তোমরা মুহাম্মদকে তায়েফে ডেকে নিয়ে আসো, পাহাড়ের মধ্যে পাথর মেরে তাকে মেরে ফেলার ব্যবস্থা করো। আমরা মক্কার বুকে তাকে মারতে পারছি না। বেলালের মতো, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো মানুষ যেখানে আছে,
আবু তালিবের মতো চাচা যখন বেঁচে আসে, মুহাম্মদকে একেবারে মেরে ফেলা সম্ভব হচ্ছে না, তখন টাকার বিনিময়ে কিছু মানুষ আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগিরা, আবু জাহেল এদের কাছ থেকে টাকা খাইয়া নবীকে দাওয়াত দিল যে তুমি আসো আমাদের এলাকায়, আমরা মুসলমান হব। আর একবার বলেন নাউজুবিল্লাহ। এই মিথ্যা দাওয়াত দিল। আল্লাহর নবী কালেমা পাগল, যে একজন মানুষ মুসলমান হবে এমন কথা বলে যদি দাওয়াত দেয়, আল্লাহর নবী কি সেখানে যাবে না? আল্লাহর নবী সেখানে গেলেন, যাওয়ার পরেই বুঝতে পারলেন ষড়যন্ত্র। নবী আবার তায়েফের এলাকায় যখন প্রবেশ করলো রে, ছোট্ট ছোট্ট পাথর বৃষ্টি বর্ষণ হলো। রাস্তার দুই ধার দিয়া ছেলেগুলো বৃষ্টির মতো নবীর গায়ে পাথর মারতে লাগলো। আল্লাহর নবী বললেন, আমাকে মেরো না, আমি আল্লাহর নবী, তোমরা আমাকে মারছো কেন? আস্তে আস্তে নবী যত দূরে গিয়ে যায় সামনে, তত বড় বড় পাথর মারতে লাগলো। মারতে মারতে তাফসীরে বর্ণনা রয়েছে 3 বার আল্লাহর নবী অজ্ঞান হয়ে গেছে। নবীর সঙ্গে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরতে যায়েদ বলেন, নবীর সঙ্গে এমন আচরণ তায়েফের মানুষগুলো করলো, একটা পাগলের সাথেও এমন আচরণ করে না। নবী আমার হাত দিয়ে কতক্ষণ ঠেকাবে? বৃষ্টির মতো চতুর্দিক থেকে পাথর মারতেছে। মারতে মারতে অজ্ঞান হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কোনো একদিন আমি নবীকে গোসল করাইতেছিলাম হাম্মাম খানার ভিতরে। বুখারী শরীফের বর্ণনা, হাম্মাম খানার ভিতরে নবীর পবিত্র দেহের কাপড়টা যখন সরিয়েছে, আম্মা জান আয়েশা বলে, নবীজি আপনার এই পবিত্র দেহটা ক্ষত বিক্ষত, এমন কোনো 1 ইঞ্চি জায়গা নাই যেখানে ক্ষতর দাগ নাই। আপনার শরীরে কবে পক্স হয়েছিল, পক্স রোগ হয়েছিল কবে, তা তো আমি জানতাম না। এমন মহামারী কবে হয়েছিল? আল্লাহর নবী বলে, আয়েশা রে, তুমি আমার শরীরে যে দাগগুলো দেখতেছো, এগুলো কোনো পক্স রোগের দাগ নয়, বরং তায়েফের মানুষগুলো এমন মারা আমাকে মেরেছিল, এমন বৃষ্টির মতো পাথর মেরেছিল, মার খাইতে খাইতে শরীরের এমন কোনো 1 ইঞ্চি জায়গাও নাই যে জায়গায় আমার পাথরের দাগ নাই, ক্ষতর আঘাত নাই, রক্ত ঝরে নাই, এমন কোনো জায়গা আমার নাই। সেই পাথরের রক্ত ঝরার দাগগুলো শুকিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত চামড়ার উপরে সেই দাগগুলো ভেসে আছে। আর একবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সামনে এগিয়ে যেতে লাগলেন। পরিশেষে কাফেররা চেষ্টা করলো, এইভাবেই তো নবীকে মারা যাচ্ছে না, অজ্ঞান হয়ে যায় কিন্তু মরে না। অজ্ঞান হয়ে যায় কিন্তু মরে না। পাথর মেরে রক্তাক্ত করে ফেলেছে, 3 বার অজ্ঞান হয়েছে, কিন্তু মনে করছে মারা গেছে, কিন্তু তাকে মরে না। শেষ পর্যন্ত বিশাল একটা পাথর আল্লাহর নবীর শরীর বরাবর পাহাড়ের উপর থেকে গড়িয়ে দিয়েছে। তাফসীরে বর্ণনা রয়েছে, আল্লাহর নবী ওই পাথর দেখে বলছে, আল্লাহু আকবার। জোরে বলেন, কি বলছে? আল্লাহু আকবার। নবী আমার যখন আল্লাহু আকবার বলেছে, আঙ্গুলের ইশারায় আল্লাহু আকবার বলার সাথে সাথে বিশাল বড়, অন্তত 32-33 টন ওজন এই পাথরটা। সেই পাথরটা এখনো পর্যন্ত রাস্তার মাঝখানে তায়েফে শূন্যে ঝুলে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ এটাকে এভাবেই পৃথিবীর মানুষের নিদর্শন হিসাবে ঝুলিয়েই রাখবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। নবীকে হত্যা করতে চেয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কারোর হাতে হত্যা করার মতো আমলনামা লিখে রাখেন নাই। এজন্য আল্লাহর হুকুমে পাথরটা ওইভাবেই আছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি হজ করতে যান, তায়েফে গেলে দেখতে পারবেন এখনো সেই পাথরটা শূন্যে ঝুলতেছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারের মতো যখন অজ্ঞান হইলেন, রক্ত ঝরতে ঝরতে বালুর উপরে তার শরীরে রক্ত জমে গেছে। আল্লাহর নবীর জ্ঞান ফিরল। আল্লাহর নবী বলে, যায়েদ রে, এটা কোন ওয়াক্তের নামাজ? বলে, হুজুর এখন আসরের নামাজের সময় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলে, একটু পানির আয়োজন করো। কোথাও কোনো পানির ব্যবস্থা নাই। তাইমুম করে আল্লাহর নবী ইশারাতে নামাজ আদায় করলেন। দাঁড়িয়ে নামাজ পড়বেন এমন ক্ষমতা নাই, বসে নামাজ পড়বেন নবীর এমন ক্ষমতা নাই। এমন মারা মারছে, নবীর শরীরের রক্ত ঝরতে ঝরতে এত রক্ত ঝরেছে, বালু পর্যন্ত শোষণ ক্ষমতা শেষ হয়ে গেছে, জমাট বেঁধে আছে নবীর শরীরের রক্ত। আল্লাহর নবী
বলে এত রক্ত কার রে যায়েদ, কার শরীর থেকে এত রক্ত ঝরছে? আল্লাহর নবী বলে এত রক্ত কার? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলেন, নবীজি এই তায়েফের মানুষগুলো আপনাকে এমন মারা মারলো, আপনার শরীরের রক্ত ঝরতে ঝরতে, রক্ত শুষে নিতে নিতে এই বালু পর্যন্ত আর রক্ত শুষতে পারতেছে না, এগুলো আপনার শরীরের রক্ত। নবী আমার দৌড় দিয়া গিয়া নিজের শরীরের রক্তগুলো মেখে নিলেন। হযরতে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ এমনটি কেন করেন? বলে এজন্যই আমি করি, আল্লাহর আরশে আজিমের ফেরেশতারা যদি এই রক্ত দেখে, আল্লাহর ফেরেশতারা হয়তো বা রাগান্বিত হইয়া এই তায়েফের মানুষগুলোর উপরে গজব দিতে পারে, এজন্য রক্তগুলো আমি সরায় নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জ্ঞান ফিরেছে, জিবরিল আমিন হাজির। ইয়া রাসূলুল্লাহ তায়েফের মানুষগুলো যে দুষ্ট আচরণ আপনার সঙ্গে করেছে, আল্লাহ নির্দেশ দিয়েছে, আল্লাহর আরশবাহী ফেরেশতারা পর্যন্ত প্রতিশোধ নেওয়ার জন্য হুকুম করেছে। আপনি অনুমতি দেন, এই তায়েফের বিশাল পাহাড়ি অঞ্চল আমি একটা থাবা দিয়া উল্টায়া দেব, তায়েফের মানুষগুলোকে জীবন্ত কবর দিয়ে মারবো আমি। আল্লাহর নবী বলে, জিবরিল রে, আমি যদি হুকুম দেই আর তুমি যদি আমার উম্মতদেরকে মাইরা ফেলাও, তাহলে আমি আল্লাহর কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? আমি উম্মতদের মারার জন্য আসি নাই, ওরা আমার চিনে নাই, তাই আমাকে মারছে। খবরদার রে জিবরাইল, আমার উম্মতকে বাঁচাবার জন্য আমার জন্ম হয়েছে, কোনো মানুষকে মারার জন্য নয়, মানুষকে বাঁচাবার জন্য আমি এসেছি। আল্লাহর নবী হাত উঠাইলেন, জিবরিলকে ফিরে যেতে বললেন। আল্লাহর নবী দোয়া করেন, বুখারীতে বর্ণনা এসেছে, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। নবী আমার বলে, মাবুদ আমার উম্মতেরা আমাকে চেনে নাই, ওরা ভুল করে ফেলেছে, আমাকে মেরেছে, তুমি গুসা হইয়া ওদেরকে এখনই শাস্তি দিও না, তুমি ওদের মাপ দিয়া দাও। আল্লাহর নবী কাফেরদেরকে মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময়ে তায়েফের ওই পাহাড় থেকে এক গ্লাস আঙ্গুরের রস নিয়া আল্লাহর একজন বান্দা এসে নবীর মুখের দিকে ধরে বলে, নবী গো, সারাটা দিন মার খেয়েছেন, কোনো খাওয়ার খান নাই, 3 বার অজ্ঞান হয়ে গেছেন, কোনো খাওয়ার আপনার পেটে ঢোকে নাই, একটুখানি আঙ্গুরের রস এনেছি, মুখে দেন। আমার নবী ওই বান্দার মুখের দিকে তাকায় বলে, তুমি না আবদাস? তোমার নাম আবদাস, তোমার বাড়ি মিনুয়া। হযরতে ইউনূস আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করেছে, তোমার শরীর থেকে সেই মাটির ঘ্রাণ আসতেছে, তোমার বাড়ি সেখানে। আবদাস বলে, হুজুর আমি আঙ্গুর চাষি, আঙ্গুর চাষ করি পাহাড়ে পাহাড়ে, আমার বাড়ি মিনুয়া, ইউনূস নবীর বাড়ির পাশে আমার বাড়ি। এইটা কেমনে জানলেন যে ইউনূস নবী ইব্রাহিম নবীর আগে দুনিয়ায় আসছে? 4000 বছর আগে যে নবী এসেছিল দুনিয়ায়, সেই নবীর খবর আপনি কেমনে জানেন? বলে, তিনিও আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী, তার সাথেও আল্লাহর আরশে আজিমের কানেকশন ছিল, আমার সাথে আমার আল্লাহর আরশের প্রতি সেকেন্ডে যোগাযোগ চলতেছে। অতএব তোমার নাম, তোমার পরিবার, তুমি কোথায় জন্ম, এই ইউনূস নবীর ব্যাপারে আমার জানা আছে, তিনিও নবী আমিও নবী, তাই আমার জানতে অসুবিধা হয় না। আল্লাহর বান্দা বলে, নবীজি বুঝতে পেরেছি, আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছিলাম, কোনো এক সময় আপনি আসবেন এই তায়েফের বুকে, তায়েফের কাফেররা আপনার উপরে নির্যাতন করবে, আপনি তাদেরকে মাফ করে দিবেন নির্যাতিত হওয়ার পরেও। আজকে নিজের চোখে সে দৃশ্য দেখলাম, আপনি যে রাহমাতাল লিল আলামিন, এইটার অপেক্ষায় আমি এখানে ছিলাম, আপনি কবে আসবেন সেই অপেক্ষায়। আজকে সেই দিন এসেছে, আমি একজন ইহুদি, আমি আর থাকতে চাই না বেঈমান, আমারে পড়ায় দেন কালেমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আর কাফের থাকতে চাই না গো নবী, আপনার অপেক্ষাতেই আমি ছিলাম। আর একবার বলেন সুবহানাল্লাহ। এত পরিশ্রম করে মার খাওয়ার পরে যাওয়া আসা, মার খাওয়া সবকিছু মিলাইয়া মোটামুটি 3 দিন চলে গেছে পথে। 3 দিন পরিশ্রম করে একজন মুসলমান হয়েছে। 3 দিন পরিশ্রম করে একজন মুসলমান হয়েছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার খায়া বাড়িতে আসলেন। আমার আল্লাহ বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি চিন্তার কোনো কারণ নাই। আপনার বিগত দিন যা মার খেয়েছেন আর যত কষ্ট করেছেন, আগামী দিনগুলো হবে আপনার জীবনের উত্তম দিন। আপনার রব অতি তাড়াতাড়ি আপনাকে খুশি করার ব্যবস্থা করবে। আপনি কাঁদবেন না, আপনার কান্নার দিন শেষ। আর একবার বলেন সুবহানাল্লাহ। ওই বছরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আবু জাহেল পারলো না। জোরে কোন সুবহানাল্লাহ। হজ শুরু হয়ে গেল। হজের দিনে লোকজন আসা শুরু হলো। টোটাল মক্কাতে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন আইসা জমা হয়ে গেল। এবার আবু জাহেল অন্য বছরের চাইতে বেশি বেশি হাজী সাহেবদেরকে পানি খাওয়াইতে লাগলেন, গোশত, রুটি, বিভিন্ন প্রকারের ভালো ভালো খাবার হাজী সাহেবদেরকে খাওয়াইতে লাগলেন। আবু জাহেল কাবা ঘরের সেক্রেটারি, এই বেটা দেশের লোকদেরকে ডেকে বলতে লাগলো, ভালো করে শোনো, আমার দেশে একটা পাগলের আবির্ভাব হয়েছে। তোমরা আর যাই করো, খাও, থাকো, হজ করো, ওমরা করো, কিন্তু এই পাগলের কথা শুনো না, পাগলের সামনে যাইও না, পাগলের কথা মানো না, কারণ পাগলের কাছে দেখা হলেই তোমরাও পাগল হয়ে যাবা। বলে কেন? ওই লোকটাকে খুবই হিংস্র। বলে না, হিংস্র না, খুবই ভদ্র। তার আচরণ ভালো, তার চেহারা ভালো, তার বংশ ভালো, তার কথাবার্তাও ভালো। তাই এত সুন্দর তার চেহারা আর এত সুন্দর তার মুখের কথা, এই কথা শুনলে তোমরাও পাগল হয়ে যাবা। সমস্ত এলাকার মানুষগুলো বলল, ঠিক আছে, নেতা যখন নিষেধ করতেছে পাগলের সামনে যাওয়া যাবে না, তবে নেতাজি আপনি আমাদের ভালো খাওয়াইছেন, ভালো পড়াইছেন, ভালো কথা, হজ আমরা করলাম, কি করব আমরা পরে সিদ্ধান্ত আপনাদের জানাবো। আপনার কথা আমরা শুনলাম, চেষ্টা করব, দেখা যাক কি হয়। পরবর্তীতে প্রত্যেকটা এলাকার মানুষগুলো চিন্তা করলো, এই বছরে হজে আসলাম, কোনো বছরতে এইরকম কথা শুনি নাই, কিন্তু এই বছরে আমাদের নেতা এমন একটা কথা বলল যে পাগলের সাথে দেখা করা যাবে না। এইরকম একটা পাগল না দেখে বাড়ি যাব, এত কষ্ট কইরা বড়ভুরি বাড়ি দিয়া সব আইছি, অন্তত পাগলের সাথে একবার দেখা করেই যাব। কেমন পাগল, এই পাগল না দেখে যাওয়া যাবে না। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন নাজিল করলেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, হে আরবের কাফেরেরা সাবধান, আমার নবীকে তুমি পাগল বলো। আমার নবী পাগল না, তিনি আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আমার আখেরি নবী, তিনি পাগল নয়। আরেকবার কোন সুবহানাল্লাহ। নবীর কথা ওরা জানতো না, কিন্তু নবীর কথা আবু জাহেলের মুখে শুনে ওরা প্রত্যেককে সিদ্ধান্ত নিল যে আমরা সবাই অন্তত পাগলের সাথে দেখা করে যাব। নবীর সামনে দেখা করতে যাওয়ার পরে ওরা দেখতে পেল, এ তো পাগল নয়, এ তো নবী। যে বেটা কইছে ওইটাই হলো জাত পাগল। শুধু নবীর হাত সামনে দেখা করে 5টা কথা বলে অন্তরের মধ্যে শান্তি তারা পায় নাই, বরং কালমা পড়ে মুসলমান হয়েছে এবং নিজ নিজ দেশে কালমার দাওয়াত পৌঁছানোর দায়িত্ব নিয়ে বাড়িতে ফিরেছে। তাহলে প্রচার টোসার পয়সা খড়ি খরচ কইরা হাজী সাহেবদেরকে দাওয়াত মাওয়াত খাওয়াইয়া পয়সা করি খরচ করলো আবু জাহেল, আর ফসল উঠলো নবীর ঘরে। আর একবার কোন সুবহানাল্লাহ। তাফসিরে বর্ণনা আছে, এইটা করার পরে 72 জন মুসলমান হয়েছে গোপনে। আর একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে খরচা করলো কেডা? আর ফসল উঠলো কার ঘরে? নবীর ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে নবীর খুশির দিন আরম্ভ হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। তাই তো আমার আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এইভাবে আল্লাহ পাক তার নবীকে খুশি করেছেন।